এই অলরেডি এর পেটে ডিম চলে আসছে, দেখেন নিচটা একদম ফুলে গেছে। হাত ঢুকে দিয়ে দেখার চেষ্টা করব আসলে এখানে ডিম পাই কিনা। আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা ডিম পাইছি, এই যে সেই একটা ডিম, দেখেন দেখে কতটা সুন্দর লাগছে। অ্যানালাইজ শুরু করছি ইট থেরাপির পরে, যে আমি হচ্ছে এদেরকে খেজুরের ঝাড়ু দিয়ে নেস্টিং ম্যাটেরিয়াল করিনি, এদেরকে কাঠের সলকা দিছিলাম দুইটা খাঁচায়। জাস্ট অ্যানালাইসিস চলতেছে, সাকসেস যদি হয় এই যে আলহামদুলিল্লাহ, এই যে খাঁচার মধ্যে এক দুই জোড়া যে ছিল, এই যে দেখেন 3টা ডিম দিছে এবং 3টা ডিমেই জমছে দেখে মনে হচ্ছে। এবং আমরা কয়েকদিন আগে হচ্ছে আমাদের লাভবার্ড পাখিগুলোকে অলরেডি হচ্ছে বক্স লাগাই দিছিলাম, আলহামদুলিল্লাহ নেস্টিং ম্যাটেরিয়াল দিয়েও দিয়ে দিছিলাম। আজকে দেখবো যে কয়টা ডিম পারছে। আর মাশাল্লাহ এগুলো হচ্ছে আমাদের জাবা পাখির কলোনির পাখিগুলো কত সুন্দর করে উড়াউড়ি করছে। তো আসলে আজকে জাবা পাখি নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন নতুন পুরাতন 2 লাভবার্ডের কলোনিতে আমরা আসলে কয়টা বক্সে ডিম পাই আর কয়টা বক্সে বাচ্চা পাই। বাচ্চা পাওয়ার চান্স খুবই কম, কারণ এখনও মাত্র 10 থেকে 15 দিন হয়েছে বক্স লাগানোর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর এটা হচ্ছে আমাদের সেই লাভবার্ডের কলোনি, যেটা ফুললি রোদ পাচ্ছে। দেখেন এই শীতের দিনে এই রোদটা কিন্তু পাখির জন্য অনেক উপকার। আর আমি ঠিক এই দিকে ডালও লাগাই দিছি যাতে পাখিগুলো সুন্দর করে রোদ তাপাতে পারে। মাশাল্লাহ এখানে একটা সুন্দর ব্লু মার্কস পাখি দেখতে পাচ্ছি। আর আমার এটা কিন্তু ভায়োলেট ব্লু মার্কস দুইটাই মিক্সড একটা কলোনি। যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভায়োলেট পাখি, আর এই অলরেডি এর পেটে ডিম চলে আসছে, দেখেন নিচটা একদম ফুলে গেছে। অনেকে বলে যে ভাই আমরা কিভাবে বুঝবো যে আমাদের পাখি ডিম দিবে, এই যে এরকম ফুলে যাবে। আবার অনেক সময় হয় কি ফুলে যায় ফ্যাটের কারণে বা চর্বি জমে যাওয়ার কারণে। আর দেখেন এ মনে হয় একাই সব নেস্টিং মেটেরিয়াল একটা বক্সে ঢুকাইছে। দেখেন মানে ও সব সব একটা ঝাড়ু পুরা ওই নিজেই ঢুকাইছে, জানি না ভিতরে ও কয়টা ডিম দিছে। আমি আর বিরক্ত করছি না। অনেক সময় এগুলো পাখি অনেক প্রাইভেসি পছন্দ করে, আর প্রাইভেসিটা নষ্ট করলে এরা ডিম ফেলায় দেয়। ওই জন্য এই টাইপের পাখিগুলোকে আমি কোনোভাবেই ডিস্টার্ব করার চেষ্টা করি না, জাস্ট দেখালাম আপনাদেরকে। সো 2টা বক্স দেখলাম, তার 3টা বক্স দেখলাম, দুইটাই ফাঁকা, একদমই বাসা তৈরি করেনি, এইটাও ফাঁকা। আর এখানে অল্প কিছু পাখি আছে, অনলি 10টা পাখি আছে, 9 থেকে 10টা পাখি আছে, আর বেশি পাখি নেই। কারণ আমাদের ভায়োলেটের বাচ্চাগুলো হলে আপনাদের মাঝে সেল করে দেওয়ার চেষ্টা করি। আর ভায়োলেট কিন্তু ওই রকম পরিমাণে আসলে অত ডিম বাচ্চা করে না সাধারণত। এখানে একটা সুন্দর করে বাসা দেখছি, জানি না এটার ভিতরে ডিম আছে কিনা। আমরা হাত ঢুকে দিয়ে দেখার চেষ্টা করব আসলে এখানে ডিম পাই কিনা। আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা ডিম পাইছি, এই যে সেই একটা ডিম, দেখেন দেখে কতটা সুন্দর লাগছে। একদম নতুন ডিম, মেবি 2-1 দিনের মধ্যে পারছে। আর এই যে এই বক্স এখানে দেখছেন, যে আপনাদেরকে বললাম যে ওরা রোদের যে আলোটা শরীরে ফেলায়, এই বক্সের মধ্যে আসলে এই পাশ দিয়ে চেক করতে গেলে এটা খুলতে হবে। তাই আর এদেরকেও ডিস্টার্ব করলাম না। আমরা হচ্ছে ওই কলোনিটাতে যাব যে কলোনিটা এখন পর্যন্ত রেস্ট দেওয়া হয়নি, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রেস্ট দিব। কারণ এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা পাখি দেখা যাচ্ছে, এখানেও বেশি পাখি নেই, এখানেও মাত্র 5 জোড়া পাখি, 10টা পাখি, এবং এখন আরও 2টা বাড়ছে, মোট 12টা পাখি। অলরেডি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বাইরে উড়াউড়ি শুরু করতেছে। সেদিন যে আপনাদেরকে আপডেটের ভিডিওতে দেখাইছিলাম, তো এইটাতে একটা দেখবো ওই যে একটা ডিম দেখা যাচ্ছে, কিন্তু এটা নতুন ডিম না পুরাতন ডিম সেটা দেখতে হবে। যে ডিমেই হোক না কেন এখন আর কোনো অপশন নাই, এখানে যদি একদম বাচ্চা ফুটেও বের হয় তারপরও আমরা এটাকে রেস্ট দিব, এটার কোনো অপশন নাই। কারণ এরাই 1 বছরের একটা সময়ও রেস্ট পায়নি। তো প্রথমে আমরা এখানে হাত দিয়ে ধুয়ে বের করার চেষ্টা করলাম। এই যে সেই ডিমটা দেখতে পাচ্ছেন কি না, এই যে সেই ডিম, এই ডিমটা আমার মনে হয় নষ্ট ডিম, কারণ দেখেন এর কালার আর সব কিছু মিলে। আর এখানে ডিম পারলে নতুন ডিমের কিন্তু কালারটা অন্যরকম হয়। তো যাই হোক এটাও এখানে আমরা রেখে দিচ্ছি। তারপর আমরা হচ্ছে আরেকটা বক্সে দেখব কি অবস্থা এই বক্সটাতে। তো এই বক্সটাতেও আমি কয়েকদিন দেখতেছি ঢুকতেছে পাখি, মেবি মনে হয় 2-1 দিনের মধ্যে হয়তোবা ডিম দিলেও দিতে পারে। এই যে দেখেন আবারও নতুন করে ওই যে বললাম না 5 থেকে নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে এসে টেনে টেনেরা বাসা তৈরি করতেছে। তারপর হচ্ছে এটার কি অবস্থা, এটা ফাঁকা। তো ওইটাই বললাম যে এরা ডিম পারলেও কোনো লাভ নাই। দেখেন এই যে সুন্দর করে বাসা তৈরি করছে আবারও ডিম দেওয়ার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেই বাচ্চাগুলো, ওই যে কিনারে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এদের বাবা মার সাথে উঠতেছে, উড়াউড়ি করতেছে। তো এই যে এইখানেই সব পাখি, আসলে এতগুলো পাখি এখানে থাকার কথা না।
আর আরেকটা হচ্ছে এই যে এই বক্সটাতেও দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে এইখানেও হয়তোবা ডিম পারছে। এই যে একটা ডিম পাইলাম আমরা, হাত ঢুকে বের করলাম। তো মোটামুটি আর আমাদের এখান থাকার মনে হয় বক্স নাই যেগুলোতে বাসা তৈরি করছে বা ডিম দিবে। আর এখানেই সব পাখি বের হয়ে আসছে। আর আপনাদেরকে দেখাচ্ছি কোন দুইটা পাখি এখন বাচ্চা। আর এক আপু হচ্ছে এই পাখিটা কেনার জন্য বলছিল কালকে, তো তাকে হয়তো আমি ছবি দিতে চাইছিলাম, ছবি দেওয়া হয়নি। তো তাকে বলতেছি, এক আপু না দুই আপু বলছিল, দুইজন দুই জায়গায় বলছিল যে একটা একটা করে নিবে। যদি আপনারা এই পাখিগুলো এখনও সেলফিড হয়নি, অল্প কিছু দিনের মধ্যে খাওয়ালেই অথবা হ্যাঁ টেম হবে। এই যে একটা উড়ে বের হচ্ছে, এই যে একটা, আপনারা জানি না ভিডিও দেখছেন কিনা, ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে একটা বাচ্চা, এই মোট দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা আছে সেলের জন্য। এখন কেউ যদি সেলফিট করেন আর টেম নেন নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর তারপর হচ্ছে এই যে আমরা আমাদের খাঁচার যে ঘরটা, সেই ঘরটাতে ঢুকলাম আর এই তুল নিলাম। তুল নেওয়ার পরে যে কথাটা বলবো, আমি একটা নতুন অ্যানালাইজ শুরু করছি ইট থেরাপির পরে, যে আমি হচ্ছে এদেরকে খেজুরের ঝাড়ু দিয়ে নেস্টিং ম্যাটেরিয়াল করিনি, এদেরকে কাঠের সলকা দিছিলাম দুইটা খাঁচায়। জাস্ট অ্যানালাইসিস চলতেছে, সাকসেস যদি হয়, এই যে আলহামদুলিল্লাহ, যে খাঁচার মধ্যে এক দুই জোড়া যে ছিল, এই যে দেখেন 3টা ডিম দিছে এবং 3টা ডিমেই জমছে দেখে মনে হচ্ছে। এবং আপনারা দেখেন এদেরকে কোনো নেস্টিং ম্যাটেরিয়াল দিইনি, অনলি শুধু হচ্ছে কাঠের সিল্কাটা দিছি, বা কাঠের যে নেস্টিং ম্যাটেরিয়ালটা আমরা ককটেল পাখির জন্য ইউজ করে থাকি, সেই ককটেল পাখির জন্য যে ইউজ করে থাকি সেই ককটেল পাখিরগুলো এইগুলো। আর এখানে হচ্ছে সেটাই অ্যানালাইসিস করতেছি, যদি সাকসেস হই আমরা হয়তো বা কলোনিতেও আর হচ্ছে এই কাঠের সলকায় ইউজ করব। কারণ আমি দেশের বাইরে অনেকগুলো এভিয়ারে দেখছি যে ওরা কাঠের সলকায় ইউজ করে, যদি ওরা ফিশার না নন ফিশারগুলো নন ফিশার পালন করে। আর নন ফিশার সাধারণত এদের মতন করে বাসা তৈরি করে না, ওরা বাসা তৈরি করে হচ্ছে ছোট করে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো কেটে নিয়ে যেয়ে বাসা তৈরি করে, এদের মতন আস্ত করে না। ফিশারগুলো সাধারণত এরকম আস্ত তৈরি করে। তো ওই জন্য আমরা দেখতেছি আসলে হবে কি না, যদি সাকসেস হয় ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপর আমরা হচ্ছে এই ঘরে ঢুকলাম, আর এই ঘরে ঢুকে যে জিনিসটা দেখতেছি, আলহামদুলিল্লাহ পাখিগুলো প্রতিটা বক্সেই বলতে কি, যেইটা এখানে তো আসলে অনেকগুলো বক্স দেওয়া, আর এখানে মাত্র হচ্ছে আমার 12 জোড়া। এই যে দেখেন মাশাল্লাহ, একটা পাখি কত সুন্দর করে বসে আছে, হয়তো বা ডিম পারছে, ডিম না পারলে বাইরে এত যুদ্ধ চলতেছে তারপরে ও বের হচ্ছে না কেন, যুদ্ধ বলতে ভয়ে কিন্তু অন্য পাখিগুলো উড়াউড়ি করতেছে, কিন্তু ও বের হচ্ছে না, তার মানে ওখানে 100% ডিম দিছে, এটা আমার সেন্স থেকে বলছি। তো আমরা এইটার এই পাশ দিয়ে দেখি কি অবস্থা। তো এটা তো ডিম দেয়নি, আর এইগুলো হচ্ছে আমাদের ওই সেলফিট বাচ্চাগুলো ককটেল পাখির। তো যারা এখনও সেলফিট বাচ্চা নিতে চান ককটেল পাখির, তারা নিতে পারেন, ইনশাল্লাহ দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে। আর এই যে এই বক্সটা তো আমরা দেখব যে আসলে এরা এত সুন্দর বলতে কি, এই যে আমাদেরকে এই 2 দিন আগে দেখছিলাম এই বক্সটাতে অনেক সুন্দর করে বাসা তৈরি করছিল। আর এবার আমি কিন্তু একটু ইচ্ছা করে নেস্টিং ম্যাটেরিয়াল কম দিছি, যাতে দেখি কি করে। এই যে দেখেন বেশি করে দিলে একজনে কতগুলো নিয়ে আসে, এক পেয়ারে দেখেন কতগুলো নিয়ে আসছে। তো এই যে এইটাও দেখেন, আর বাসাগুলো কত সুন্দর করে তৈরি করছে, মনে হচ্ছে এরা বড় আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, না হলে এত সুন্দর করে বাসা তৈরি করে কিভাবে। হিন্স পাখির পরে আমার কাছে মনে হয় যে লাভবার্ড পাখিও অনেক সুন্দর করে বাসা তৈরি করে। এই যে দেখেন দুইটা বাসা দেখাইলাম, দেখেন এটাও কত সুন্দর করে বাসা তৈরি করছে, একটা বসার জায়গা রাখছে, বাকিটা দরজা জানলা সব সুন্দর করে রেখে নিছে। তারপর এটার কি অবস্থা, মাশাল্লাহ, এখানে আমরা একটা ডিম দেখতে পাচ্ছি। এই যে দেখেন নতুন ডিম। আসলে আপনাদেরকে তো বললাম আমার এখনও বক্স লাগার 10 থেকে 15 দিন হয়নি, আপনারা ভিডিও চেক করলেই বুঝতে পারবেন যে বক্স লাগাতে লাগাতে আলহামদুলিল্লাহ পাখিগুলো ডিম পাড়তে শুরু করছে। আর এখানকার একটা ব্যাড নিউজ হচ্ছে, এখানে গন্ডগোল করে শুধুমাত্র একটা পাখি নিহত হয়েছে, মারা গেছে, বাকি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর সিজনের প্রথমের দিকে এটা হয়েই থাকে। মাশাল্লাহ এখানেও একটা ডিম দেখতে পাচ্ছি, আর এখানেও কিন্তু অল্প করে নেস্টিং মেটেরিয়াল। আমি হয়তো বা এখানে আর একবার একটা খেজুরের ঝাড়ু দিতে পারি, তাছাড়া আমি কিন্তু আর দিব না। এবার ইচ্ছা করে দেখবো যে এরা কি করে। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের সবগুলো বক্স চেক করা হয়ে গেল। আর আপনারা তো দেখলেন কোন বক্সের কি অবস্থা, আর পাখিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে, এটাই বড় কথা। দোয়া করবেন আমার বাকি ডিমগুলো যেন ফুটে বা ডিম পারে, বাকি পাখিগুলোও ডিম পারে, এটা আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর শীতে যেন আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আর আমার ভালোবাসার পাখিগুলোও ভালো থাক, এই জন্য দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।